নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব সুন্দর একটা ডেজার্ট বানিয়েছি। দেখে কিন্তু বুঝতেই পারবেন না এটা কি। এটা হচ্ছে ভাপা দই। খেতে অসম্ভব ভালো। এই দইটাকে ভাপিয়ে বানানো হয়, তাই হয়তো একে ভাপা দই বলে। ঘরে জমানো দই যেমন টেস্টি, এই দইটা কিন্তু আরও বেশি টেস্টি। বানানো খুব সহজ, দই থাকলে এটা বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই এই দইটা একবার বানিয়ে খাবেন। তাহলে দেখে নিন কীভাবে বানাচ্ছি। শুরু করে দিচ্ছি রেসিপি। ভাপা দই বানাতে খুব একটা উপকরণের দরকার নেই। দুধ, দই আর মিষ্টি জিনিস থাকলেই কিন্তু এই ভাপা দইটা বানানো যায়। তো আমি এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করেছি। 1 কাপ গুড় নিয়েছি। গুড়টাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। গুড় আর দুধ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাঙ্কার্ড। হাঙ্কার্ড হচ্ছে এই দইটাকে ছাঁকনিতে বা একটা ন্যাকড়ার মধ্যে ঝুলিয়ে রাখতে হবে, জলটা বেরিয়ে যায় আর যে সলিড দইটা থাকে এটাকে হাঙ্কার্ড বলে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মিল্ক পাউডার। এখন এই সবটা দিয়ে আরেকবার ঘুরিয়ে নিলাম। ভাপা দইয়ের ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার আমি দইটা যেই পাত্রে ভাপ দেব, আমি এখানে একটা কেক টিন নিয়েছি। এই কেক টিনের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম ভালো করে। তারপরে এই ব্যাটারটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে নিচের দিকটা ভালোভাবে বসে যায়। এই দিকে গ্যাসের উপরে জল গরম করতে বসিয়েছি। জলটা টকবক করে ফুটছে, ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তার উপরে এই কেক টিনটাকে বসিয়ে দিচ্ছি। এটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যে ছোট ছিদ্রটা আছে সেটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এইবার এটাকে ভাপে আমি 15 মিনিট হতে দেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন কেকটা কিন্তু পুরো জমে গেছে। এইবার এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। তারপরে এটাকে একটা স্ট্যান্ডের উপরে তুলে নিচ্ছি। এই অবস্থায় বের করা যাবে না, তো আমি এটা ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা বাদে ফ্রিজ থেকে কেক টিনটা বের করে নিয়েছি আর এটাকে স্লাইস করে কেটে প্লেটে তুলছি। ব্যাটারের কোয়ান্টিটি হিসাবে কেক টিনটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই দেখতে পাতলা হয়েছে। এটা যদি ছোট্ট একটা টিফিন ডাব্বার মধ্যে রেখে ভাপাতাম তাহলে কিন্তু বেশ ঠিক হতো আর দেখতেও সুন্দর হতো। যাই হোক, এটাকে পিস পিস করে কেটে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তারপরে এর উপরে পেস্তা আর বাদামকে পাতলা পাতলা করে কেটে এটা ডেকোরেশন করেছি। আর কিছুটা ছিল গোলাপের পাপড়ি শুকনো, সেটা দিয়ে সাজিয়ে দিলাম। আর একটা ফ্রেন্ডকে খাওয়ালাম, সে এত প্রশংসা করলো কি আর বলবো। তো সামনে গরম আসছে, আপনারা বাড়িতে দই না জমিয়ে একবার এইভাবে ভাপা দই বানিয়ে খাবেন। ডেফিনেটলি বলছি আপনাদের খুব ভালো লাগবে। ইজি রেসিপি, খুব শর্ট টাইমে এটা বানিয়ে নিতে পারবেন। তো কেমন লাগলো আপনাদের ভাপা দইয়ের রেসিপি কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।